যেই নেত্রী হাজার মানুষের হত্যার অভিযোগে অভিযুক্ত সালমান এফ রহমানের মতো দরবেশ ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে একজনে। এই রকম দুর্নীতিবাজদেরকে, খুনিদেরকে আপনি মুসলমান হয়ে কেন সমর্থন করবেন? কারণটা কি? শুধু আপনাদের কথা চিন্তা করে নাই, বুইনের হাত ধরিয়ে চলে গেছে। সুতরাং এরা আপনাদের কেউ না, ওরা আসছে দেশটাকে লুটপাট করতে, চুরি করতে, খুন করতে, করে চলে গেছে। ওরা কেউ না, কিন্তু বাংলাদেশ আমাদের সকলের। আপনি মুসলমান হয়ে কোনো খুনিকে সমর্থন করতে পারেন না, আপনি কোনো চোরকে, দুর্নীতিবাজকে সমর্থন করতে পারেন না, আপনি কোনোদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটি সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি সমর্থন করে কুফরি মতবাদের অনুসারী হতে পারেন না। তওবা করে ফিরে আসার সময় এই সুযোগটুকু অবশ্যই কাজে লাগাবেন। আপনি নির্যাতন করলেন, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করলেন, মামলা খেয়েছেন না অনেকে, রিমান্ড দিয়েছে, নখগুলো তুলে নিয়েছে, কাঁচা নখগুলো, হাড্ডিগুলো ভেঙে দিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, আয়না ঘরে নিয়েছে, এমনকি ফাঁসি পর্যন্ত দিয়েছে। আপনারা বলুন, বিরোধী দলের কোন লোক কি পালাইয়া পাকিস্তান গেছে? সুযোগ ছিল না যাবার, কিন্তু কেউ গেছে? যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি থাকতো তাহলে পাকিস্তান পালাই যেত। বাংলাদেশে হাত দুইটা উঁচু করে একটু বলেন, মোমেনের মতো করে বলেন, বাংলাদেশে, এই যে এরকম করছেন কেন? মোমেনের মতো করে বলছি, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত নাড়াই বলেন, কোনো দালাল নাই। আর একবার বলেন, কোনো দালাল নাই। হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? যে যেই দেশের দালাল সে সে দেশে গিয়া পালায়, ঠিক না বলেন? ও যে ওই দেশে পালাবে, এটা আল্লাহর ওলি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন প্রায় ২৫ বছর আগে বলে গেছেন, গাছের গোড়া ধরে মুসলমানরা নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বে, ঠিক না বলে? সুতরাং এখন ওখান থেকে বলতেছে উনি নাকি চট করে খুলনার দিক দিয়ে ঢুকবে। খুলনার লোক রেডি আছেন তো? অভ্যর্থনা দেওয়ার জন্য রেডি আপনারা? সব কিছু নিয়ে রেডি থাকতে হবে। আল্লামা সাইদি বলেছেন, ইঁদুরের গর্ত পালাবা না, গর্তের মধ্যে আসো, ভালো আসো। মুখ উঁচু করলে 18 কোটি জনগণ 36 কোটি লাঠি নিয়ে প্রস্তুত আছে। মুখ ভেঙে রক্ত বের করে দাঁত উঠাইয়া অন্য কিছুকে খাওয়াইয়া দেবে। পৃথিবীতে আর মাথা উঁচু করে দাঁড়াবার চলে না। আপনি না আসতে চাইলেও আমরা চাই আপনাকে আনতে। যাবার সময় 2337 জন ছাত্রকে গুলি করে আপনার অর্ডারে হত্যা করা হয়েছে। এই 2337 জন ছাত্রের হত্যার বিচার এই জমিনে করতে হবে আপনার মাধ্যমে। শত শত ছাত্রদের চোখ, হাত, পা কাটা হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, এই বিচারগুলো করতে হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার বিচারের জন্য আপনাকে বাংলাদেশে আনতেই হবে। 28 অক্টোবর 2006 সালে ছাত্রদেরকে হত্যা করে, বিরোধী দলের লোকদেরকে হত্যা করে তার উপরে নৃত্য করার দৃশ্য আপনি দেখিয়েছেন। লোকই বৈঠার তাণ্ডবের বিচার বাংলাদেশে হতে হবে। শুধু তাই নয়, পিলখানার হত্যাকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশে আনতে হবে। প্রত্যেকটা মামলার রায় জনসম্মুখে প্রকাশ করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ কায়েমে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহর কাছেই সাহায্য চাই, কারণ আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্যদাতা নাই। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পৃথিবীতে যদি সন্ত্রাসী কোন সরকারের নাম প্রথমে আসে, তাহলে কার নাম বলা যায় বলেন দেখি? শেখ হাসিনা 1 নম্বর লয়ে গেছেন। কোরআনের মধ্যে ফেরাউনেরটা আছে, ঠিক না? আচ্ছা, এবার ফেরাউনের কাহিনী থেকেই শুরু করি, তারপরে পালাতক গভর্নমেন্টটা বলে আমি শেষ করে দিই, নাকি? আসেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম
يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين অর্থ হচ্ছে ফিরআউনের রাষ্ট্রে বিরোধী দল বলতে কেউ ছিল না। বিরোধী দল বলতে ছিল কেবলমাত্র নিজেই, তার সংসদে বিরোধী দলের কেউ ছিল না। তাহলে বোঝা যায় ফিরআউনের রাষ্ট্রে, ফিরআউনের সংসদে কোনো বিরোধী দলের লোক থাকে না, কারণ সে যত আকাম কুকাম করতে চায় বিরোধী দল থাকলে বাধা দেয়। এই জন্য সে বিরোধী দলের কোন লোককে সংসদে যাওয়ার ব্যবস্থা রাখে না। ক্ষমতায় যাওয়ার পরে ওয়াজআলা আহলাহা শিয়া, সে বিভিন্ন দল এবং উপদলে জাতিকে বিভক্ত করে ফেলেছিল, যাতে করে এক গ্রুপ আর এক গ্রুপকে মারামারি করবে, ওনার ক্ষমতার চেয়ার ঠিক থাকবে। এই প্ল্যান কার? ফিরআউন। কিন্তু নবীদের প্ল্যান হলো ঐক্য করা। নবীদের প্ল্যান কি? ঐক্য করা। ওই যে স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, উন্নয়নের বাধা, এগুলো সব হচ্ছে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি। এটা ফিরআউনের আখলাক, ঠিক না বলেন? নবীদের আখলাক হলো ভিন্ন। নবীগণ সবসময় মানুষের মধ্যে ঐক্য করতে চান। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি চার্টার অফ মদিনা করলেন, প্রথম বিশ্বে লিখিত সংবিধান, যেটার মধ্যে নবীজি বলেছেন যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু দেশটা আমাদের, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় আত্মনিয়োগ করব। যারা আমার দেশে হামলা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তার কারণ ধর্ম যার যার, দেশ সবার। বলেন আবার, ধর্ম যার যার, দেশ সবার। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ডানপন্থী, বামপন্থী সব থাকবে, কিন্তু দেশ নিয়ে কেউ যদি ছেলে খেলা করে, পাল বাহানা করে, তাহলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো, ঠিক না? সুতরাং আপনি যে তরিকার হন, যে মাযহাবের হন, আপনি টুপি 5 কল্লি আর 1 কল্লি পরেন, ওইটা ব্যাপার না। জোরে জিকির, আস্তে জিকির করেন, ওটাও সমস্যা নেই। সুতরাং আপনি হাত উপরে বাঁধেন আর বুকের উপর কিংবা নাভির নিচে কিংবা উপরে, এটা দিয়ে দরকার নেই। রফুল ইয়াদাইন করেন, আমিন জোরে বলেন, আস্তে বলেন, এটা হিসাব না। আপনারটা আপনি করতে থাকেন, কিন্তু বাংলাদেশের ক্ষতি যদি কেউ করতে চায়, তাহলে ভিতর থেকে কেউ করতে চাইলে কান ধরে উঠবস করাই জাতির সামনে উলঙ্গ করে দেওয়া হবে। আর যদি বাহির থেকে কেউ আক্রমণ করতে চায়, তাহলে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করে দাদাগিরি বন্ধ করে দিতে হবে, ঠিক না বলেন? এই চিন্তায় সবাই ঐক্যবদ্ধ থাকে। নবীজি ছিলেন ঐক্যবদ্ধের পক্ষে। মদিনা সনদে এই যে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় আসলো শেষবারে, সেখানে সে বলল যে আমরা যদি ক্ষমতায় আসি, ক্ষমতাতে আসবেই তারা, জানা সবকিছু তাদের, আমরা মদিনার সনদে দেশ চালাবো। এ কথা বলে ক্ষমতায় আসলো। আমরা মনে করলাম মদিনা সনদে তো সব ধর্মের মানুষ অধিকার পায়, হিন্দুরা যেমন তাদের কীর্তন এবং মেলা করার সুযোগ পাবে, মুসলমানরা কমপক্ষে মাহফিলগুলোতে আর বাধা হবে না, মাহফিলগুলো সুযোগ হবে, ঠিক না? জামাত ইসলামী সহ ইসলামী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম করার সুযোগ পাবে, কারণ যার যার অধিকার ভোগ করবে সে। কিন্তু দেখলাম, হায় হায়, ক্ষমতায় যাওয়ার পরে বলছিল মদিনার সনদে, কিন্তু 3-4 মাস যেতে না যেতে দেখলাম, আরে দেশ তো চলতেছে মোদির সনদ। কথা ছিল মদিনা, বানাইছে কি মোদির সনদে দেশ চালিয়েছে। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে যে এইরকম বিভক্তি তৈরি কোনো মুসলমানের কাজ নয়, বরং ঐক্য করা মুসলমানদের কাজ, ঠিক না বল? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক না? তবে কেন এখন হে মুসলমান, এক করিও বা। আমাদের সব এক, কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কিবলা এক, কোরআন এক, নামাজ এক, রোজা এক, হজ এক,
যাকাত এক, সব এক, আখিরাতও এক, হাসরের মাঠ এক। এতগুলো এক থাকার পরেও আমরা এক হয়ে আল্লাহর কোরআনের দিকে আসতে পারি না। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার দুনিয়ায় দেশে বানানো হয়েছে। হিন্দু আর বৌদ্ধদের মধ্যে কোনো মিল আছে? বৌদ্ধ আর খ্রিস্টান কোনো মিল আছে? তাদের কেবলা এক, তাদের যে ধর্মগুরুগুলো এক, তাদের প্রভুও কি এক জ্ঞান? তাহলে সব আলাদা আলাদা হওয়ার পরেও তিন ধর্ম যদি এক হতে পারে, তাহলে আমরা কেন সব মুসলমান এক হতে পারি না? কে সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, কে লামাঝাবি, কে মাঝাবি, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে জোরে জিকির, কে আস্তে জিকির, এইগুলো দেখার কোনো সময় নাই। আমাদেরকে ঐক্য করতেই হবে। আর সে ঐক্য হলো আল্লাহর কোরআন ভিত্তিক দেশ গঠনের জন্য ঐক্য হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ঠিক না বলেন? যারা ঐক্য নষ্ট করতে চায় তারা মূলত দেশকে ধ্বংস করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াজআলা আহলাহা শিয়া, জাতির মধ্যে ফিরআউন কোনো ঐক্য করল না, বরং শত শত জনগোষ্ঠী এবং দল উপদলে ভাগ করে ফেলল। দল এবং গোষ্ঠী অনেক, কিন্তু ওই গোষ্ঠীর মধ্য থেকে দল অনেক, একটা দলের উপর শুধু অত্যাচার করত। ফিরআউনের রাষ্ট্রে দল অনেক, কিন্তু মাইর খায় কয় দলে, জেল খাটে কয় দলে, ফাঁসি হয় কয় দলের লোকে, মিথ্যা মামলা খায় কয়জন, গুম হয় বেশি কারা? এই এক দলের উপর অত্যাচার। দল অনেক, কিন্তু মাইর দেয় ফিরআউন কয় দলের উপরে? এক দলের। মাইরটা দেওয়ার ধরনটা কেমন? ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে হত্যা করা শুরু করে দিল। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, এবং নারীদের ক্ষমতায়ন শুরু করলো। সুবহানাল্লাহ। এখানে আপনারা একটা কথা বলতে, ইউযাব্বিহু আবনাহুম, ইবনুন অর্থ হলো সন্তান, আবনা মানে ছেলেদেরকে মারত। এখানে ছেলে যদি হয় তাহলে বাবার কথা আগে আসতো, বাবার সাথে ছেলের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক। এখানে বলা হয়েছে শিয়া মানে দল। দল যখন বলাবে তখন ইবনুন অর্থ আর সন্তান থাকে না, ছেলে থাকে না। এর অর্থ হলো ওই দলের মধ্যে যারা পুরুষ, যারা নেতৃত্ব দেয়। ইবনুন বেনা মানে হচ্ছে খুঁটি, দলের খুঁটি হচ্ছে দলীয় নেতা। এটা শিয়ার সাথে আছে। আবার ধর্মের সাথে বেনা যখন মিলায় তখন তার অর্থ হয় মৌলিক কাজগুলো, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বেনা কয়টা? পাঁচটা। যেহেতু এখানে শিয়া বলা হয়েছে, এই জন্য তার অর্থ হবে দলের খুঁটি, দলের নেতা। বেনা অর্থ কি? খুঁটি, ঘরের ফাউন্ডেশন, পিলার। আপনারা এই যে শামিয়ানার টিকে আছে কিসের উপরে? তাহলে মূল কি শামিয়ানা না মূল খুঁটি? খুঁটি। খুঁটি যদি কেটে ফেলে তাহলে শামিয়ানা থাকবে? থাকবে না। এই জন্য ফিরআউন যেই দলটাকে টার্গেট করেছে সেই দলের নেতাদেরকে হত্যা করা শুরু করলো। আমির, সভাপতি, নাইবে আমির, সহসভাপতি, সেক্রেটারি, এইরকম যারা আছে একেবারে তাদেরকে হত্যা করা শুরু করলো। কারণ ফিরআউনের টার্গেট ছিল এই দলের নেতাদেরকে হত্যা করলে কর্মীরা হতাশ হয়ে যাবে আর দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওয়াইয়াস্তাহি নিসাআহুম, আর তারা নারীদের ক্ষমতায়ন করলো সংসদে, সেক্রেটারিয়েটে। উঠতে বসতে চলতে ফিরতে নায়িকা গায়িকা দিয়ে ভরপুর করা শুরু করলো। নারীদের ঘরের বাইরে টেনে আসা শুরু করলো। ফলে জাতির মধ্যে যেই যুবকরা ছিল তারা হইল হতাশায় ভুগলো, তারা এডিক্টেড হয়ে পড়লো, অস্ত্রধারী হয়ে পড়লো। তারা যখন মদ, মাদক এবং অস্ত্রের মধ্যে পড়ে গেল, তখন ফিরআউন বলল, তোদের খাওন দাওন, হলের সিট সবগুলো আমরা দেব, তোর কোনো চিন্তা নেই, টেন্ডারবাজি করবি, আর এই মহিলা যা আছে এইগুলো তোদেরকে দিয়ে দিলাম, এদেরকে নিয়ে থাকবি। দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তোমারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। সেই জন্য আজকে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে একটা গজব নিয়ে আসছে শফিক রেহমান, ঠিক না বলেন? অতএব এই ধরনের দিবসগুলোতে তারা খুব বেশি উল্লাস করা শুরু করত। একটা পর্যায়ে দেখা গেল যে এই ঘটনারই শেষ পর্যন্ত নারীদের, একটা ছেলে এমএ পাস করার পরেও চাকরি পায় না, আর মেয়েটা মেট্রিক পাস করে সারতে পারেনি, এর মধ্যে প্রাইমারি স্কুল চাকরি হয়ে গেছে, ঠিক না? মানে ছেলেরা বেকার, মেয়েরা চাকরি। মেয়েদের চাকরি হওয়া দরকার, কিন্তু ছেলেদেরকে বেকার রেখে মেয়েদেরকে চাকরি দিলে সেই রাষ্ট্রে অঘটন বেশি হওয়ার সম্ভাবনা। ছেলেরা ফ্রাস্ট্রেট হবে, অ্যাডিক্টেড হবে, তারা আস্তে আস্তে করে হতাশায় তাদেরকে পেয়ে বসবে। দেশ উন্নয়নের চেয়ে মানুষ এর উন্নয়ন তথা ব্যক্তির উন্নয়ন বেশি হওয়া শুরু করবে। হাতের লাঠি হিসাবে, অস্ত্র হিসেবে ব্যবহার করবে যুব সমাজকে ফেরাউন। এই জন্য যুবকদেরকে চাকরি না দিয়ে যুবতী মেয়েদেরকে ঘরের বাইরে আনা শুরু করেছিল ফেরাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কাজগুলো করার কারণে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার টার্গেট করলেন ফিরাউনের কাজের বিপরীতে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি ইচ্ছে করেছেন না সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত। আল্লাহর ইচ্ছে মানে আল্লাহর সিদ্ধান্ত। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে রাষ্ট্রের মধ্যে ফিরাউন, সে লেডি ফিরাউন হোক আর পুরুষ ফিরাউন হোক, নারী কিংবা পুরুষ ফিরাউন, যারাই এই চরিত্র থাকবে যেই রাষ্ট্রের মধ্যে, এই সিদ্ধান্ত যখন কোন সরকার নেবে এবং এই চরিত্রের সরকার যখন হবে, তখন আমি আল্লাহও কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি। বললাম আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর সিদ্ধান্ত শুনুন। কার সিদ্ধান্ত? জামাত ইসলামের, চরমনাই হুজুরের, হেফাজত ইসলামের, বিএনপির, জামালউদ্দিনের? না, সিদ্ধান্ত কার? আমরা কার গোলাম? আল্লাহর সিদ্ধান্তের সাথে মিলে গেলেই তো আমরা আল্লাহর গোলাম হই, ঠিক না? কারণ গোলাম একদিকে মনিব আর একদিকে থাকলে তাদের সাথে কোনো সম্পর্ক হয় না। অতএব আল্লাহ যেই দিকে, আমরাও, জোরে বলেন, আল্লাহ যেই দিকে, না জোরে বলেন না একটু, আমরা যে আল্লাহ যেই দিকে, নাকি আমরা যেই দিকে আল্লাহ সেই দিকে? কথা বলতে হবে তো। আমরা কি আল্লাহ যেই দিকে আমরা সেই দিকে, নাকি আমরা যেই দিকে আল্লাহরে আনবো সেই দিকে? কোনটা করবেন? হ্যাঁ, একটু জোরে বলেন না। বলেন আল্লাহ যেই দিকে, না স্লোগান এবার হয়ে যাক, আল্লাহ যেই দিকে, আল্লাহ আছে যেই দিকে, জোরে বলেন আল্লাহ আছে যেই দিকে, আমরা আছি সেই দিকে। আল্লাহ কোন দিকে এবার শুনুন। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফিরাউন যেই টার্গেট করে যেই দলের নেতৃবৃন্দকে হত্যা করা শুরু করলো, নির্যাতন করলো যেই দলটার উপরে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সেই দলটার উপরে আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া এবং আমার রহমত দিয়ে তাদেরকে ভরপুর করে দেব। রহমত পড়ছে তাদের উপরে। ফিরাউন অত্যাচার করেছে যাদের উপরে, ঠিক না বলে? অত্যাচার করেছে জালেম সরকার যাদের উপরে, যাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, তাদের উপরে দয়া করেছেন সেই সময় আল্লাহ তাআলা। এখনো আল্লাহ তাআলা, কারণ এই সূরা কি মানসুখ হয়েছে না? আছে। যুগে যুগে এইরকম ফিরাউন আসবে, তাদের কর্মনীতি এরকম থাকবে, ঠিক তার পাশাপাশি আল্লাহ দয়া পাবে তারা অত্যাচারিত হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, যেই দলের নেতাদেরকে হত্যা করা হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সেই দলের উপরে আমি আল্লাহ দয়া দান করব। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহ তাআলা ওই দলের হাতে জাতির প্রত্যেকটা জায়গায় জায়গায় যত নেতৃত্বের জায়গা আছে, ওই দলের লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাইয়া দেব। ইমাম শব্দের অর্থ নেতা, লিডার, আর ইমামের বহু বচন আইম্মা। যেই দলটি নির্যাতিত হলো, যাদের নেতাদেরকে হত্যা করা হলো, ওই দলের লোকদের হাতে আমি আল্লাহ তাদের নেতৃত্বের চাবিকাঠি, জাতির নেতৃত্ব তাদের হাতে উঠাই দেব। সিদ্ধান্ত কার? না, জোরে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ এটা চান, আপনারা কি চান? একেবারে মেম্বারি থেকে নিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত, সেক্রেটারিয়েট, টিওনো, ডিসি, এসপি, ওসি, সেখান থেকে নিয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে শুরু করে মেয়র, কমিশনার, আল্লাহ বললেন সব জায়গায় আমি আল্লাহ চাইলাম ওদেরকে বসাই দিতে নেতৃত্বের জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কে চান?
আর একটু জোরে বলেন, কে চান? আপনারা চান কিনা? আল্লাহ যা চান আমরা চাই তাই কিনা? চান কিনা? একটু জোরে হাত উঁচু করে বলেন না, আল্লাহ যেটা চান আমরা সেটা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমি কোনো দলের নাম নেব না, এবার আপনারা বাছাই করবেন কোন দলের সাথে এই দলটা মেলে, যেই দলের আল্লাহ দয়া করেছেন এবং নেতৃত্ব দিবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে আল্লাহ নেতৃত্ব দিতে চান, আমরাও আমাদের সমর্থন দিয়ে বলবো, আল্লাহ তুমি যেই মাসলুমদেরকে নেতৃত্ব দিতে চাও আমরাও তাদের হাতে ক্ষমতা উঠাই দিলাম, তুমি সাহায্য করো, বলেন আমিন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর ফিরআউনের অবর্তমানে সংসদে, সেক্রেটারিয়েটে যত জায়গাগুলো আছে সব জায়গায় ওই শূন্য চেয়ারগুলোতে এই দলের লোকদেরকে আমি বসাইয়া ভরপুর করে দিতে চাই। ওয়ারিস, ওয়ারিস বুঝেন? বাবা মা মারা গেলে সম্পদ পায় কারা? ওয়ারিস মানে কি? ছেলে মেয়ে। আর রাষ্ট্র থেকে যারা চেয়ার ধুইয়া পালাইয়া যায়, পালানোর পরে শূন্য চেয়ারে তো কেউ বসা লাগবে। আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মাসলুম দলের লোকদেরকে শূন্য চেয়ারগুলোতে বসাই দিতে। এরপরেও যদি ওয়াজ না বোঝেন তাহলে আপনার নাকে তেল দিয়ে ঘুমাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি। ওরা ছিল মুস্তাদাফিন। এই যে 5 আগস্টের আগেও বাড়িতে ঘুমোতে পারে নাই, পোস্টারের মধ্যে এখন নাম দেয় জেলা আমির, থানা আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কর্ম পরিষদ সদস্য। অথচ তাদের এমন একটা অবস্থা হয়েছিল বাড়িতে ঘুমাইতে পারে নাই বছরের পর বছর। 15টা বছর পর্যন্ত সন্তানকে কোলে পর্যন্ত নিতে পারে নাই। স্ত্রীর সাথে রাত কাটানো তো দূরের কথা, ফোনে কল করলেও ট্যাগ করে ফেলতো কোথায় আছে। মেয়েটার বিয়ে হচ্ছে, বাবা মজলিসে উপস্থিত থাকতে পারে নাই, মামারে কল কইরা কয় তুই একটু যাইস আমাদের আকলিমারে একটু বিয়ের ব্যবস্থা করিস। মা মারা গেছে, দাফন কাফন জানাজা পড়ার জন্য বাপ সন্তানটা আসার কথা, কিন্তু খামোখাই 73টা মামলা দিয়ে রাখছে। দায়িত্বশীলরা বলেছে জানাজার ব্যবস্থা আমরা করব, তুমি এলাকায় আসবে না, তরলে ক্রস ফায়ার দিয়ে মারবে। অথচ এই লোকগুলো নামাজি, রোজাদার, পরেজগার, না গাড়ি ভেঙেছে, না মানুষ হত্যা করেছে, না নারী নির্যাতন করেছে, না দুর্নীতি করেছে, না ঘুষ খেয়েছে, না সুদ খেয়েছে। এরা রোজাদার, এরা পরেজগার, মায়ের জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এমনকি ঈদের দিন জামাতে পর্যন্ত নামাজ আদায় করার সুযোগ ছিল না। নেতৃবৃন্দের ঠিক কিনা বলে? আল্লাহর কাছে দীর্ঘটা বছর পর্যন্ত চোখের পানি ছেড়ে শুধু কেঁদেছে, মাজলুম হয়েছে। আল্লাহ ছাড়া তাদের ডাক শোনার মতো কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা বাড়িতে আসতে পারে নাই, ঘরে আসতে পারে নাই। এত নির্যাতনের পরেও আমি আল্লাহ ওদেরকে সুন্দর করে আমার যত্ন করে রেখেছিলাম। ওয়ানাজআলাহুম, আল্লাহ রাব্বুল আলামিন আন্না মুন্না, আমি আল্লাহ দয়া দিয়ে দিয়ে ওদেরকে রেখেছি। ওদের বাচ্চারা ঠিকই মেধাবী হয়েছে, পড়ালেখা করেছে, চাকরি হয়েছে, বিবাহ হয়েছে। কিন্তু তোরা খুঁজা দেখ, তোদের মাইয়াগুলো ডিভোর্স হইতে আছে। ছেলেগুলো 4টা-5টা মাইয়া ত্যাগ করিয়া কুত্তা লইয়া থাকে, শেষ পর্যন্ত গার্লফ্রেন্ড লইয়া থাকে। জীবনে বিয়া হওয়ার মতো যোগ্যতা হারাইছে। দেখে না, কত কথা কইতাম, একদিন এত পাওয়া যায় না। 2-1টা ইশারা করি, বাকিটা খুলনার মানুষ টাটকা খাবার খান, নির্মল বাতাস পান। আশা করি বুঝতে সহজ হবে আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই মাজলুম দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। কে করবেন? আমেরিকা করবে, রাশিয়া করবে, চীন করবে, পাকিস্তান করবে, ভারত করবে শক্তিশালী না? শক্তিশালী করার দায়িত্ব নিলেন কে? যেই টিওনো ওসি কোন রকম যদি নাম্বারটা পাইতো, হ্যালো আপনার নাম ফয়জুল্লাহ? জি স্যার, জি। আপনি কোথায় আছেন? আপনার বিরুদ্ধে 13টা মামলা, 9টায় অলরেডি ফাঁসির হুকুম হয়ে রয়েছে। আপনি বাইসে আছেন কই? আমি সোর্স পাঠাচ্ছি, ফোর্স পাঠাচ্ছি, চলে আসেন। মাহফিলে, এইরকম মাহফিলে বসতাম, পুলিশ আছে, পুলিশের গাড়ি দেখলে সভাপতি কয় হুজুর আপনি তাড়াতাড়ি বাদ দেন। ঠিক না? এরকম অবস্থা আপনারা দেখেন নাই? আমার মনে পড়ে আপনাদের এই যে বাগেরহাটে গুলিশেখালী একটা জায়গা আছে না, গুলিশেখালী মাহফিল করলাম। মাহফিল শেষ করে আমি খেতে বসেছি, আমার ভাইরা খাওয়ান দিয়েছে। আরে কি সুন্দর কবুতরের গোশত রোস্ট করা, গরুর গোশত,
মুরগির গোশত, সবজি, শাক, আমি একটু পছন্দ করি শাক সবজি এটা। এরপরে আপনাদের এই সুন্দরবনের মাছ, ওনারাও তো ধরে ওই অঞ্চল দিয়ে, এগুলো সামনে অনেক খাবার। মাত্র আমি প্লেটে দুটো ভাত নিয়ে শাক দিয়ে একটা লোকমা দিয়েছি, এমন সময় একজন এসে বলে, হুজুর পুলিশের গাড়ি আসছে, 2টা, র্যাবের গাড়ি 1টা। আমি আসি, এখন ভাতে আমারে খায়। আস্তে করে প্লেট সরিয়ে রেখে পিছনের দরজা দিয়ে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে আমাকে নিয়ে গেছে অনেক দূরে। সেখানে শরণ খোলা একটা জায়গা আছে, শরণ খোলাতে নিয়ে গেছে, রায়ন্দা শরণ খোলা। এরপর ওখান দিয়ে ট্রলার দিয়ে পার করে এরপর আমাকে কাটাখালি দিয়ে ওপারে উঠাই দিয়েছে মঠবাড়িয়া সেই রাতে। এরপর আমার গাড়ি নিয়ে আমার ড্রাইভার আস্তে আস্তে করে ঢাকায় চলে গেছে। আপনি দেখেন, এরপরে আমার তো মনে হয় একটা আলোচনা মনে হয় আমি দিয়েছিলাম আপনার ইয়েতে, কক্সেস বাজারে, যেখানে আমাকে ওসি প্রদীপ অ্যারেস্ট করতে আসছিল। স্টেজের মধ্যে উঠে বলতেছে, হুজুরটা গেলে কই, অথচ আমি তার পাশ দিয়ে নেমে যাচ্ছি। ওটা আপনার দেখে নিন, ফেসবুক এবং ইউটিউবে এটা দেয়া আছে। শুনুন, এখন আর ভয় নাই, ভয় নাই। তার কারণ এখন জিজ্ঞেস করে, রফিক সাহেব আপনি কি বাড়িতে আছেন? স্যার, স্যার কয় খালি আছে, ঠিক না স্যার, আপনি একটু জরুরি থানায় আসবেন। হ্যাঁ যাব। না না আমার ব্যস্ততা আছে। স্যার তাহলে গাড়ি পাঠাই দিয়ে, আপনি মেহেরবানি করে একটু আসুন। ছাত্র শিবির হলে তো থাকতে পারেই নেই। ইসলামী ছাত্র শিবিরের মতো পবিত্র একটি সংগঠন, যেখানের ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজি, কোরআন তিলাওয়াতকারী। আপনি যদি চান আপনার ছেলেটা মদ না ধরুক, মাদক সেবী না হোক, তাহলে আপনার ছেলেটাকে চোখ বন্ধ করে ছাত্র শিবিরের হাতে আপনি তুলে দেন, ছাত্র শিবিরের হাতের ছেলেদের হাতে, যে আমার ছেলেকে তোমাদের হাতে তুলে দিলাম, যাও একে তোমাদের মতো করে নাও। জীবনে কোনো যায় মাদক সেবী হবে না, কোনোদিন ইফটিজিং করবে না, কোনোদিন জেনা করবে না, দর্শনকারী হবে না, অস্ত্রধারী হবে না, কোনোদিন ওরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হবে না। কোনোদিন আপনার সন্তান আপনাকে বার্ধক্যে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কোনোদিন চোখ তুলে বাবার সামনে ধমকমূলক কথা বলবে না। যদি এই আদর্শ সন্তান পেতে চান, দুর্নীতি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, যদি এরকম চান, তাহলে ছাত্র শিবিরকে আপনার সন্তানকে দিয়ে দেন, ওরা মানুষ করে আপনার কোলে ফিরাই দেবে। পাগলামির শেষ দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে মাজলুম দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। তাহলে বলুন, মাজলুমকে শক্তিশালী করেছে আমেরিকা নাকি আল্লাহ? কে করেছেন? এ আল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। মেহমানকে নিয়ে নিয়ে যান, মেহমান খাওয়াই, আপনি খাইতে থাকেন, আমি বেরোয় যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে, ঠিক না? সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাগার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকি ও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা। আরো মহাব্বতে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আর ফিরআউন অত্যাচারী শাসক,
তার দোসরদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে ক্ষমতায় যাইয়া জুলুম না করেও দেশের উন্নয়ন কিভাবে করা যায়, মানুষের মধ্যে কিভাবে ভালোবাসা সৃষ্টি করা যায়, এবং দেশ এবং জাতি গর্বের জায়গায় কিভাবে পৌঁছানো যায়, মাথা উঁচু করে কিভাবে দাঁড়ানো যায়। আমি আল্লাহ ওই দুর্বল দলটাকে ক্ষমতায় দিয়ে সেইটা দেখাই দিতে চাই। এই দেখার মতো একটা সুযোগ আমরা কি চাই না? নুরিয়া, আল্লাহ তাআলা ইয়ারও বলেন নাই, নুরিয়া মানে আমি দেখাইয়ে দেবো। এই যে নির্বাচন আসতে বলেন না, দেখিয়ে দেব, বিপুল ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব। দেখানোর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাই আমরা ওই দেখানোর পক্ষে আছি, ঠিক আছে কিনা? আগামী সময় যখন আসবে তখন দেখিয়ে দেব এই মাজলুম দলটাকে ক্ষমতায় নিয়ে যে কিভাবে তারা রাষ্ট্র চালাইয়া বাংলাদেশকে সমৃদ্ধ দেশ বানায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব পালনের তৌফিক দিন বলি আমি। তাহলে আমরা যে আলোচনা করলাম এতক্ষণ সূরা কসস থেকে, মক্কায় অবতীর্ণ সূরা। যখন আবু জেহেল, আবু লাহাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বিল পাশ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করা শুরু করলেন আবু বকরকে সাথে নিয়ে। মক্কা মদিনার মধ্যবর্তী জহফা নামক একটা জায়গা, ওই জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন, আর হঠাৎ করে কান্না পেল তার ভীষণ, দেশের জন্য, দেশের মায়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন, আমাকে মাফ করো। নবী বললেন, আবু বকর, তোমার কোনো আচরণে আমি কাঁদছি না, আমি কাঁদছি আমার দেশের মায়ায়। সুবহানাল্লাহ। দেশটাকে কত ভালোবাসতেন আমাদের নেতৃবৃন্দ। দেশ থেকে পালানোর অনেক সুযোগ ছিল তাদের, ঠিক না বলেন? কিন্তু বলেছে না, এই দেশে থেকে যাব, যদি মরি এই দেশে আমাদের দাফন হবে, এই মাটিতেই আমরা থাকতে চাই। সুবহানাল্লাহ। আর সুযোগ পেয়েই ববু দাদার দেশে পালায়। এর মানে দেশের জন্য তার কোনো মায়া নাই। বিদেশি লোক বাংলাদেশে দালালি করার জন্য জুয়া খেলার মতো, লটারির মতো টাকা পয়সা নিয়ে টিয়ে শেষ পর্যন্ত বিদেশে পালাই গেছে। টাকা পাইছে, চলে গেছে। তাদের ক্ষমতা, জাতির খেদমত তাদের টার্গেট ছিল। টার্গেট ছিল নিজেরা ধনী হওয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেরা আমৃত্যু খেতে পারবে। কিন্তু মনে রাখবা, তোমরা চোরের কাতারে পড়ে গেছো, দেশ তোমাদের আর নেই। ব্যাস। দ্বিতীয় যেই জায়গাটি, এটা গেল একটা, ঠিক না, স্বৈর শাসকের পতন। এখন পালাইয়া যদি কেউ যায় তাহলে কি হয়, তার উপরে আমি একটু আলোচনা করে আমরা একটা সামারি দিয়ে দোয়া করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আচ্ছা, কোরআনের মধ্যে দেখলাম যে আল্লাহ তাআলা এই যে রাষ্ট্র ধুইয়া পালাইয়া যায়, আহারে দেশের মানুষ রেখে পালিয়ে যায়, এই ব্যাপারে কোরআনে কি কথা আছে? পরে খুঁজতে খুঁজতে দেখলাম যে এক দেশের এক শাসক ছিলেন, নেতা ছিলেন, এই নেতা পালাই গেছে। সেই নেতার কর্মীরা কি করেছে, আজকে সেই কথাগুলো বলতে বলতে আমরা ইনশাআল্লাহ মুনাজাতের দিকে চলে যাব। বৃহস্পতিবার দিবাগত জুমার রাত আজকে, তাই না? আজকে বড় সওয়াবপূর্ণ একটি রাত। এই রাতে আমরা আশা করছি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফের জন্য কেঁদে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে একজন নবীর নাম আছে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ইরাকে। ইরাকের নিনোয়া প্রদেশের মসুলে। নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নাম কি? ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম যখন জাতির মধ্যে দাওয়াতি কাজ করছেন, তখন জাতির লোকেরা দীর্ঘদিন পর্যন্ত তাকে ইগনোর করেছে, ডিনাই করেছে, তাকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমাদের উপর কিন্তু আল্লাহর গজব আসবে। জাতির লোকেরা বলল, ইউনূস, আল্লাহর গজব আসলে আসুক, বুঝমনে গজব হইলে কি হয়, নাউজুবিল্লাহ বলে। কিন্তু এরপরও ঈমান আনতেছে না। একটা পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, আগামীকালকে সকালবেলা তোমরা দেখবে পূর্ব আকাশে প্রচন্ড হলুদ বর্ণের মেঘ। কোন বর্ণ? মেঘের রং তো হলুদ হওয়ার কথা না, কিন্তু তোমরা দেখবে একেবারে হলুদ বর্ণ, কাঁচা হলুদ রং। কিছুক্ষণ পরে তোমরা দেখবে এই মেঘগুলো সাদা হয়ে গেছে। হলুদ থেকে সাদা হওয়ার পরে যখন কালো রং হবে, গাঢ় কালো হবে, তখন প্রচন্ড বিজলি এবং বজ্রপাতের আওয়াজ তোমরা শুনতে পাবে, বিজলি চমকানো দেখবে। সেই বৃষ্টি হবে প্রচন্ড, এত বেশি পাথর বৃষ্টি হবে, সেই পাথর বৃষ্টিতে তোমরা সবাই মরে যাবা, কেউ কিন্তু বাঁচবে না। সব লোকেরা চিন্তা করলো,
আল্লাহর পয়গম্বর বলেছে, যতই নাড়াচাড়া করি না কেন মাথায় এদিক ওদিকে কোনো কাজ নাই, কথাগুলো মেনে নেওয়াই ভালো। ফজর যখন হলো, সুবহে সাদিকের সময় দেখতেছে পূর্বাকাশে হলুদ, গাঢ় হলুদ রং নিয়ে প্রচুর মেঘ একসাথে উদিত হয়েছে। জাতির লোকেরা দৌড় দিলে ইউনুস পয়গম্বরের বাড়ির দিকে, তার বাসস্থানের কাছে গেল। কিন্তু ওই রাতে ইউনুস আলাইহিস সালাম দজলা নদী পার হয়ে রওনা করেছেন, তিনি অন্য ভূখণ্ডে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতির লোককে রেখে এইভাবে পালিয়ে যাওয়াটা আমি ইউনুসের ব্যাপারে মোটেও পছন্দ করি নাই। তার কারণ, যেই জমিনে তুমি দাওয়াতি কাজ করবা সেই জমিন থেকে পালাইয়া যাওয়া একজন নবী, একজন রসুল কিংবা দাঈ ইলাল্লাহর মানায় না। এই জন্যই আল্লামা সাইদি সাহেব সৌদি আরব তাকে চেয়েছিল, ইরান তাকে চেয়েছিল, কাতার বলেছে আপনি আসেন, রাজকীয় সংবর্ধনা দেব, আপনাকে মন্ত্রিত্বের পদ দিয়ে রাখবো। কিন্তু এরপরেও দেখা গেল এত রাজকীয় সংবর্ধনা দেওয়ার ওয়াদা থাকার পরে কশ্চিনকালেও তিনি যান নাই। মন্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, কুয়েত বলেছে মন্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, মালয়েশিয়া বলেছি আপনি চলে আসুন হযরত, আপনাকে আমরা বড় রকমের সংবর্ধনা এবং নিরাপত্তা দিয়ে রাখবো। এমন করে বহু রাষ্ট্র তাকে চায়, কিন্তু তিনি দেশ ছেড়ে পালাইয়া যান নাই। কারণ লা হিজরাতা বা'দাল ফাতাহ, মক্কা বিজয়ের পর থেকে আর কোনো হিজরত হবে না। দেশের মানুষ দেশের মধ্যেই থাকতে হবে। মাজলুম হবা, পরবর্তীতে তোমার দল ক্ষমতায় নেব আমি আল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা, আমি নেতৃত্ব দেব তাদেরকে। যাই হোক, খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, ইউনুস ছিল আমার রাসূলদের মধ্যে একজন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে পালিয়ে যাওয়া শুরু করলো, ইদ আবাকা, যখন সে পালাইল, ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই করা নৌকায় চড়ে। সুবহানাল্লাহ। এই ফাঁক দিয়ে কি হলো শোনা, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল, প্রচুর স্রোত। এর মধ্যেই ওই জাতির লোকে ফাসাহামা, তারা লটারি করলো, সবার নাম লিখলো, বলল যে এই নৌকার মধ্যে একজন অপরাধী আছে, এই অপরাধীটাকে যদি ফেলে দেয়া হয় তাহলে নৌকা আর ডুববে না, আর না হলে আমরা সব মারা যাব। লটারি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লটারিতে পরাজিত হলো আমার ইউনুস। তার কারণ যারা পালাইয়া যায় তারা কোনোদিন আর বিজয় লাভ করতে পারে না, তারা পরাজিত শক্তি। এই সিঙ্গারা আর সামুসা খাওয়া নেতারা এখানে বসে মাঝে মাঝে গল্প করে না, আবার আসিব ফিরে ধানসি নদীর তীরে, আপায় আসিবে বলিয়াছে। মিয়া আসবে না, এক। দ্বিতীয় হচ্ছে আপনাদেরকেও শান্তিতে থাকতে দেবে না। একটা কথা বললে যাই, খুলনার মানুষ তো এত মায়া করে দাওয়াত টাওয়াত দিয়েছেন, যে একটা ভালো কথা না কইয়ে গেলে আরো পরে কইবেন যে হুজুরে আমাদেরকে একটু এই দিকে ইশারা করলো না। আপনারা মনে করবেন না আপনাদের নেতারা বিদেশে সব পালাই গেছে। 350 এমপি কই, একজনও নাই। এর মানে কি সব পালাই গেছেন? একজনও পালাইতে পারে না, সব ধরা। কোথায়? জায়গা মতো আছে। অল্প কিছু লোককে এই পর্যন্ত মনে করেন 18 থেকে 19,000 অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে এই 7, 8, 15, 20 জনকে সামনে দেখায়। বেশি দেখাইলে ঝামেলা আছে। ঝামেলা মানে এই দেখো মানবাধিকার লঙ্ঘন হইতে আছে, আইনের ব্যত্যয়, সেই রকম আবার স্বৈর শাসক করলো কিনা, খোসাঞ্জা মানুষের তো অভাব নাই। এই জন্য ইউনুস চাচার মাথায় ব্রেন ভিন্ন। উনি সবগুলা ভিতরে রাইখা সামনে 10-12 জনকে দেখায়। হ্যাঁ, তাও দেখেন না কি দুলামেয়া স্টাইলে যাওয়া আসা। বাকিরা কই? ওই যে শোনে, খুলনার কয়রা থেকে গত রাত্রে 2 জন অমুকের উপজেলা চেয়ারম্যানকে আটক করছে। ওই মেয়া আটক কি আজকে হয়েছে? হয়েছে অনেক আগে, ওই এখন দেখাইতে আছে। সাবেক ছাত্রলীগের অমুক নেতাকে উদ্ধার করা হয়েছে ওই সাতক্ষীরার কোনা থেকে, ওই জকিগঞ্জ থেকে, ওই পঞ্চগড় থেকে। এর মানে আগেই ধরা। এখন 2-1 জনকে কি করে? বাইর করে।
তাহলে ওই ওনাদেরকে নিল যে নিয়ে কি করে সেইটা শোনেন। ডিমের দিকে তাকাইলেই বুঝবেন নিয়ে কি করে। এবার শোনেন, ভিতরে সাইজ করতেছে, বাটান দিতে আছে। বাটান বোঝেন? বাটান এটা যদি বোঝেন তাহলে ওখানে তো ডিম লাগে, এই জন্য ডিমের দাম কিন্তু দেশে এখন চড়া। ওখানে সাইজ করে বলতেছে টাকা কোথায় রাখছো ক, মাইরের উপরে ঔষধ নাই। এরপরে কোন কোন রাষ্ট্রে কত টাকা পাচার করছো, দেশের টাকা, বাইরের টাকা, বিছনার নিচে টাকা, খাটের মধ্যে টাকা, বস্তা ভরা টাকা, উপরে উঠেন না টাকা, বউয়ের নামে টাকা, ছেলের নামে প্লাট, এগুলো সব মাইর দিয়ে দিয়ে এগুলো বাইর করতে আসে। কথা বোঝেন নাই আপনারা? বাইর কইরা শেষকালে ডক্টর ইউনূস সাহেব দেখলেন যে টাকা বেশি ঢুকছে ইউরোপীয় ইউনিয়নে, এই জন্য 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ডাইকে আনছে, আইনা মিটিং করছে। মিটিং করার পরে বলছে যে তোমার রাষ্ট্রে আমার এত নম্বর অ্যাকাউন্টে এত টাকায়, এই ব্যাংকে এত হাজার, এই ব্যাংকে এত হাজার কোটি, এতশো কোটি, এতশো কোটি। তারপর মিটিং টিটিং করার পরে বললো যে এই টাকা সব ফেরত দিতে। কইলো চাচা আপনি বলছেন সব টাকা ফেরত দেব, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝছেন? এই জন্য যাওয়ার সময় তারা প্রেস ব্রিফিং এ বলে গেছে, গোপন কথা কইয়া গেল, বুঝলে ভালো, না বুঝলে আমার তো কিছু করার নাই। তার কারণ হয়েছে কি জানেন? এই যে হজ করতে গেছেন, কে কে দেখলো হজ করছেন, আমিও করেছি, এটা দেখানোর জন্য না, জাস্ট মহাব্বতের জন্য। 1 6 এই তো এইদিকেও আছে। যাই হোক, এই যে হজ করলেন, হজ কইরা